পায়েল, দেখো তোমার দাদা বৌদি আসছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম বৌদি। পায়েল, এটা কি অবস্থা তোর? প্রথমে তোর বাড়িতে গেছিলাম, পাড়ার লোক বললো তুই নাকি ইটভাটায় কাজ করিস। আমার তো একটুও বিশ্বাস হলো না। তারপর তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম, আর এখানে এসে দেখছি তোর এই অবস্থা। ছি, আমি ভাবতেও পারছি না কি করতে তুই এই অপদার্থটাকে বিয়ে করলি। কোথা থেকে কোথায় নামিয়ে এনেছে তোকে? এই তোর ভালোবাসা? দাদা বৌদি কেমন আছো তোমরা? চলুন না ভাই, বাড়িতে চলুন। আপনারা তো অনেক দূর থেকে আসছেন, কিছু খেয়ে নিবেন, তারপরে না হয় আমরা কথা বলবো। না না, তার কোনো দরকার নেই। তোমার কি মনে হয় এই নোংরা জায়গায় বসে আমি খাবো? আমাদের কি কোনো মান সম্মান নেই? এরকম বস্তিতে আমরা কখনো পাও রাখিনি। এক কাজ করো, তোমাদের তোমার জন্য কিছু জামা কাপড় নিয়েছে, এগুলো নাও ধরো আর আমাদের বিদায় দাও। এ অপদার্থ, তুই কোন আক্কেলে আমাদেরকে এই বস্তিতে বসে খাওয়ানোর কথা ভাবছিস? এক তো নিজের বউকে দিয়ে খাটিয়ে খাচ্ছিস, আবার সেই টাকা দিয়ে তুই আমাদেরকে খাওয়াবি? আরে পুরুষ মানুষের লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? দাদা এগুলো কি বলছিস তুই? কেন, ভুল কিছু বলছে নাকি? তুই একবার মনে কর তো, তুই যখন আমাদের বাড়িতে থাকতিস রানীর মতো থাকতিস। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। মাথায় করে রাখতাম তোকে আমরা, বাড়ির একমাত্র মেয়ে তুই। জানি না কি ভালোবাসার ভূত চেপেছে তোর মাথায়। সবশেষে অপদার্থটাকেই বিয়ে করলি। কেন, দেশে কি আর কোনো ছেলে ছিল না? তুই দেখ একবার কোথা থেকে তোকে কোথায় নামিয়ে এনেছে। আর পায়েল, এসব ভালোবাসা না শুনতেই ভালো লাগে। টাকা না থাকলে এসব ভালোবাসা জানলা দিয়ে পালাবে। আর শোনো, এখন তুমি বুঝতে পারছো না, ভবিষ্যতে ঠিক বুঝতে পারবে, আর তখন কোনো পালানোর পথ খুঁজে পাবে না। বৌদি, তোমরা এইভাবে আমার হাজবেন্ডকে আমার সামনে অপমান করতে পারো না। নেহাত তোমাদের প্রতি আমার একটা সম্মানের জায়গা আছে, সেই জন্য আমি এখনো চুপ নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।